ওয়েলকাম টু আওয়ার নিউ শো লেটস গ্রো গ্রিন উইথ বাগান বন্ধু। আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি পডকাস্ট ভিডিও নিয়ে। আর আজকে আমাদের সাথে অতিথিকে পেয়েছি নিবেদিতা পালকে। নিবেদিতাতে কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তোমার তো ফ্ল্যাট বাড়িতে থাকছো তুমি, আর ফ্ল্যাট বাড়িতেই তোমার ব্যালকনি গার্ডেন। তো আজকে আমাদের টপিক ব্যালকনি গার্ডেন। তুমি কিভাবে তোমার ব্যালকনি গার্ডেনকে এত সুন্দর করে সাজিয়ে রাখো, তার ছোট ছোট টিপসগুলো আজকে আমাদের বন্ধুদের জন্য শেয়ার করো। সুন্দর করে সাজিয়ে রাখি বলতে প্রত্যেক দিন ধরো সেইভাবে তো হয়ে ওঠে না, ব্যস্ততার জীবন সবারই। তো চেষ্টা করি একটু একটু সময় করে, মানে আমি ঠিক টাইমলি করতে পারি না সেইভাবে। সকালে কোনো দিন যদি জল দিতে না পারি, আমি সন্ধ্যার দিকে দিই, কিংবা কোনো দিন যদি সন্ধ্যাটাও স্কিপ হয়ে যায়, চেষ্টা করি যে রাত্রে অন্তত একটু স্প্রে করে রাখতে, যাতে ওরা একটু তরতাজা থাকে। তো আর যত্ন বলতে তোমার মাঝে মাঝে রিপোর্টিং করি, একটু জৈব সার কিছু যেগুলো আমরা অনায়াসে বাড়িতেই পেয়ে যাই, সেগুলো কিছু দিয়ে পরিচর্যা করি। অথবা কোনো সময় আমি একটু কি বলবো, কোনো সময় স্প্রে করে পাতাগুলোকে মুছি, জাস্ট এইটুকুই পরিচর্যা। মানে একদম নর্মাল, একদম নর্মাল রুটিনের মধ্যে, ডেলি কেয়ার রুটিন। মানে যখন ধরো কাজ করতে করতে একটু ফুরসত হলো, হয়তো গেলাম, সময় হলো কিছুটা সময়ের জন্য, তখন হয়তো গিয়ে ওদের জাস্ট দেখে নেওয়া। গাছের মানে নিজের মন ভালো করার জন্য ব্যালকনিতে যাওয়া, এবং সেই সাথে ওদেরকে ভালো রাখার দায়িত্ব একসাথেই সামলাচ্ছ। আচ্ছা, আমি আজকে ব্যালকনি গার্ডেন, মানে গার্ডেন কথাটা মানেই তো একটা বড় সড়ো ব্যাপার, একটা সাজসজ্জার ব্যাপার চলে আসে ন্যাচারালি আমাদের, যেটা আমরা দেখে অভ্যস্ত যে আমরা বাড়ির উঠোনে গার্ডেন করি। তারপর এখন একটা ধারণা এসেছে আমাদের সকলের মধ্যে, যেহেতু উঠোনটা সবারই প্রায় ছোট হয়ে গেছে, আমরা ছাদে করছি। সেই ছাদেরও ক্ষুদ্র সংস্করণ আমরা এখন ব্যালকনিতে করছি, যেহেতু আমাদের প্রত্যেকেরই বাড়ির জায়গা আরও কমে যাচ্ছে এবং আমরা ফ্ল্যাটে অনেকেই শিফট করে যাচ্ছি। তো এই যে ব্যালকনি গার্ডেনে গাছ নির্বাচন, হ্যাঁ, তুমি কিভাবে শুরু করলে, বা নতুন কেউ যদি শুরু করতে চায় তাহলে সে কিভাবে শুরু করবে, কি কি গাছ নির্বাচন করবে? দেখো, গাছ তো আমরা এক কথায় বলি সন্তানের মতো। তো কিছু গাছ সিলেকশন এইভাবে করতে হবে যাতে আমি নিয়ে ফেললাম অনেক কিছু, এনে আমি যত্ন করতে পারলাম না তাদের। তো আমি ছোট ছোট থেকে প্রথম তো পাতাবাহার দিয়ে শুরু করেছিলাম, তারপরে তোমার ইনডোর প্ল্যান্টের মধ্যে মানি প্ল্যান্ট দিয়ে শুরু করি, তারপরে আস্তে আস্তে তোমার জেট প্ল্যান্ট, জিজি, যেগুলো আর কি তোমার ইনডোর আউটডোর দুটোতেই আমার হয়ে যায়, বা লো লাইটেও যাদেরকে মেনটেন করা পসিবল হয়, সেইগুলো দিয়ে আমি শুরু করি। তো আমার তো প্রথমে আগে ফ্ল্যাটে আসার আগে তো আমার অনেক টব ছিল, ঠিক আছে। তো সেই টব তো আমার ইয়েতে আনা পসিবল না, অত জায়গার ব্যাপার। তো যখন ইয়েতে ফ্ল্যাটটা আমি নিই, তখনই আমি ঠিক করেছিলাম যে মন খারাপ তো একটা ছিল, ধরো ফ্ল্যাটে ঢুকছি সেটার একটা আনন্দ, আর আমার এত বাচ্চা কাচ্চা যেগুলো ছিল তাদেরকে আমি আনতে পারবো না, সেটার জন্য একটা মন খারাপ। তো তার জন্য যখন ফ্ল্যাটের শুরুর দিকেই আমাকে অন্যভাবে একটু ভাবতে হয়েছিল যে গাছ তো আমি বাদ দিতে পারবো না। তো তার জন্য কি করতে হবে, আমাকে ফ্ল্যাটের যেটুকু জায়গা তার মধ্যেই আমাকে ভাবতে হচ্ছে যে আমাকে কোথায় কি করতে হবে। এই চিন্তা ভাবনা আমি অনেক আগের থেকেই করেছিলাম। তো তার জন্য আমার ব্যালকনিতে যেটুকু পরিসর আছে আর কি, যেটুকু রেলিং আছে, তো প্রথমে আমি ভাবনা নিই যে ওই রেলিংটাকে আমি এক্সটেন্ড করাই, ওটা স্পেশালি নিজেই, ওটা ধরো আমি নিজের থেকেই ঠিক করেছিলাম যে ওটা আমি নিজের থেকেই করব। তো আমি ওটাকে এক্সটেন্ড করাই গাছ ভালো লাগার জন্য। এক্সটেনশনটা কিরকম ভাবে করালে? এক্সটেনশনটা তুমি আমি যখন করিয়েছিলাম, যে আমাদের যারা গ্রিলের কাজ করে ধরো, তাকে তুমি এক্সট্রা পেড দিয়ে করে আনতে পারো। তো আমি এগুলো ওয়েবসাইট ঘেটে দেখেছিলাম যে তোমার গ্রিলটা বাইরের দিকে যদি আমি একটু বের করি, এক্সটেন্ড করি। আমাদের তো ধরো যাদের থেকে ফ্ল্যাট নেওয়া তারা তো সবসময় সব ফেসিলিটি দেয় না, বা দিতে সক্ষমও হয় না, যাই হোক। তো আমি তখন ওই এক্সট্রা পেড দিয়ে আমি বাইরের দিকে দুটো রো আর কি গ্রিলের এরকম করে এক্সটেনশন করে নিয়েছিলাম, দুটো ব্যালকনির যেটুকু পরিসর আছে। তো তার মধ্যে আমি তোমার ওই হ্যাঙ্গিংগুলো ওখানে, যেটাতে আমার হাতও পৌঁছবে, এতটা ধরো এতটা মতো ফাঁক সেখানে, যেখানে আমি মাটিও দিতে পারবো, আমি যত্ন করতে পারবো, একটা চেয়ারে দাঁড়িয়ে হোক, আমি দুটো থাক করেছি। তো তার মধ্যে আমি ওখানে আমি গাছ রাখতেও পারি, প্লাস হ্যাঙ্গিংও আমার রাখার
রাখারও ব্যবস্থা আছে, ঠিক আছে, আমি গাছ ওখানে চাইলে আমি রাখতে পারছি, আর উপরেও আমি দুটো ব্যবস্থা করেছি। তারপরে আরো ওটাও হলো, ওটার পরে মনে হলো যে না, এখানে তো আমার খুব বেশি হলে 10-12টা গাছ ঢুকবে, তো আমার আরো গাছের সংখ্যা বাড়াবো কি করে, তার জন্য আমি ব্যালকনির চারিদিকে কাঠ দিয়ে তোমার ইয়ে করে নিচে হ্যাঙ্গিং লাগিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। তো ওখানে দুটো সেগমেন্টে আমার 6টা 12টা টব ওখানে আটে, প্লাস নিচে আমার প্রায় আমার ব্যালকনিতে প্রায় 150টার মতো টব রাখার মতো জায়গা আমি করে রেখেছি। আচ্ছা, ব্যালকনি তোমার 150টা টব এটে যাচ্ছে একদম, তোমার মানে সব ছোট। ওই আমার ব্যালকনি তোমার হবে 4 ফিট বাই 4 ফিট না 6 বাই 4 হবে। দেখো বন্ধুরা, 4 বাই 6 এরকম একটা মেজারমেন্টের ব্যালকনিতেও কিন্তু ইচ্ছে করলে প্ল্যান মাফিক কিন্তু আমরা অনেক রকমের গাছ, অনেকগুলো টব আমরা কিন্তু সাজিয়ে গুছিয়ে আর শুধু হচ্ছে তোমার ওই শুধু হ্যাঙ্গিং আর ছোট পট না, কিন্তু আমার দুটো বড় পটও আছে, মানে বড় পট আছে, তার মধ্যে আমরা নিজেরা একটা হচ্ছে তোমার ওয়াটার ফাউন্টেন করেছি ওখানে, ওইটুকু জায়গার মধ্যে, মানে হয় না ছোট জায়গা কিন্তু ইচ্ছে হবে না এরকম তো না, মানে ইচ্ছে থাকলে তোমার উপায় ঠিক হয়ে যায় একদম। তোমার ব্যালকনি তো সবসময় আমি দেখি। তারপরে হচ্ছে তোমার টাইলসের উপরে তুমি ইয়ে লাগাতে পারো, অ্যাঙ্গেল লাগিয়ে রাখতে পারো, মানে যতটুকু তোমার নিয়ে নেওয়া যায় আর কি। তারপরে আমি একটা সাইডে হচ্ছে তোমার তাক করে নিয়েছি এরকম কাঠ দিয়ে, সেখানেও হচ্ছে গাছ আমার ওখানে থাকে, যেই গাছগুলো ধরো আমি নতুন চারা থেকে, মানে পাতা থেকে হোক ডাল থেকে যেগুলোকে চারা বানাবো, সেগুলোর ধরো একটু লো লাইট লাগে, তো একদম তোর ডিরেক্ট সানলাইট দরকার পড়ে না, তো সেইগুলো আমি ওখানে রাখি। তারপর আমার মানে বাগানের সমস্ত জিনিসপত্র, মাটি থেকে শুরু করে সার সমস্ত আমার ওই জায়গার মধ্যেই সবকিছু ব্যালকনির মধ্যে একদম আমি ওখানেই সেট করে রেখেছি। তুমি লাইটের কথা বললে, সানলাইটের কথা থেকে একটা আসছে, গাছ মানেই লাইট আমাদের একটা লাগেই, লো লাইট হোক আর তোমার একটু ব্রাইট লাইট হোক। তো কি গাছ তুমি তোমার ব্যালকনিতে রোদ কেমন আছে? আমার রোদ বলতে আমার ইস্ট ফেসিং, তো আমার দিকে সাউথ ইস্টের রোদটা পড়ে সকালের দিকে, আর সাউথের একটা জানলার দিকে সাউথের রোদটা পড়ে। তো আমি চেষ্টা করি সকালের রোদটা এই দিক থেকে নেওয়ার, একটু আমাকে সরানোরা করতে হয় কিছু গাছ, মানে কোনো দিন হয়তো এই গাছগুলো একতরফা রোদ পেয়ে যাচ্ছে, তো তাদেরকে আমি রিপ্লেস করে যখন সময় পেলাম ওই সাউথ ফেসিং এর দিকে দিয়ে দিই, বা সাউথ ফেসিং এর গাছগুলো যেগুলোর সকালের মানে নরম আলোটা যাদের দরকার তাদেরকে আমি এদিকে পূর্বের দিকে রাখি, আর যাদের একটু কড়া রোদ দরকার তাদেরকে আমি সাউথ ফেসিং এর দিকে দিয়ে দিই। তো এই করে আমি গাছের পরিচর্যা। মানে ভালোই তুমি বেশ ওদেরকে নিয়ে নাড়াচাড়া করো। নাড়াচাড়া মানে ওরা তো ধরো আমার ওদের না ঘাটলে চলে না। ইভেন আমি কোথাও থেকে যখন আসি ফিরে, আমার বাড়ির সদস্যরা সবাই জানে, আমি আগে দরজা খুলে দৌড়ে গিয়ে আগে ব্যালকনিতে যাই, গিয়ে আগে দেখি যে সবাই ঠিকঠাক আছে কিনা, আর তার সাথে সাথেই আমার হাতে একটা জলের ইয়ে চলে আসে, যদি কারোর মনে হয় সঙ্গে সঙ্গে জল ছেটানো শুরু হয়ে যায়, মানে ওইটা চলে আমার। আচ্ছা, তাহলে এই যে ধরো নতুন যারা শুরু করবে, অনেক সময় কনফিউজ থাকে যে কোন গাছগুলো নেবে। এই যে তুমি লাইটের কথাটা বললে, সানলাইট, তো ব্যালকনিতে তো এমনি একটু কম আলো সবারই আসে, সবার মোটামুটি ওরকম ইস্ট ফেসিং থাকে না বা সাউথ ফেসিংও থাকে না, তো সেক্ষেত্রে লো লাইটে কি গাছ দিয়ে শুরু করা যেতে পারে? লো লাইটে তোমার হচ্ছে লো লাইটের প্রচুর গাছ আছে। লো লাইটের গাছ আমি যেমন মানি প্ল্যান্ট থেকে শুরু করেছিলাম, ঠিক আছে, মানি প্ল্যান্ট আছে, তারপরে বিভিন্ন রকমের পাতাবাহার আছে, তারপরে তোমার হচ্ছে ওই টাইপ অফ পেপার নিয়ে যেই গাছগুলো আছে, মানে সফট যেগুলো হয় ভীষণ, ওদের তো খুব কম আলো লাগে, জলও সেরকম পরিমাণ মতোই দিতে হয়, মানে কমই দিতে হয়, আর ওদের ড্রাই ভালো, মানে ওরা অত সূর্যের আলো পছন্দ করে না। তো ওই রকম হচ্ছে মানি প্ল্যান্টের বিভিন্ন ভ্যারাইটি আছে, সেগুলো আছে, জিজি আছে, জেড আছে, তারপরে তোমার আমার কিছু পাতাবাহার আছে, তারপরে পাম আছে কয়েকটা। পামের যদিও একটু বেশি হচ্ছে তোমার লাইট লাগে, কিন্তু আমি ওগুলো আমার যেহেতু সাউথের একটা জানলা আছে, আরও দুটো আমার ঘরের ব্যালকনির যেই মানে জানলাগুলো আছে ঘরের, তো সেই জানলাতে আমি ওদেরকে রিপ্লেস করে দিই যখন ওদের প্রয়োজন পড়ে, মানে রোদের প্রয়োজন পড়ে। এই সময় ধরো এখন শীতের টাইম চলছে, তো শীতের সময় রোদ খুবই হালকা,
তো ওই যখন যেদিনকে একটু খুব কড়া রোদ উঠলো আর কি, তাদেরকে ওরকম করে রিপ্লেস করে হয়তো ওদেরকে 2 ঘন্টা 3 ঘন্টা রাখলাম। 2-3 ঘন্টা এনাফ, একটা গাছের জন্য 2-3 ঘন্টা আমার মনে হয় এনাফ, যেটুকু আর কি হয়ে যাচ্ছে। তারপরে আবার ওদেরকে রিপ্লেস করে আবার অন্যদেরকে ওরকম করে, একটু সময় লাগে কোনো দিন, যেদিন সময় পাই সেদিনকে আমি ওদেরকে ওইভাবেই পরিচর্যা করি। বাহ। আর এই যে জল তো কম দেওয়ার ব্যাপারটা বললেই তুমি, মানে সরি আচ্ছা, এই তো লাইটের ব্যাপারটা তুমি বললেই, ইনডোরের সাথে ইনডোরের গাছগুলো কিভাবে জল দেবো, কতদিন অন্তর অন্তর জল দাও? ইনডোরের গাছগুলোতে যেমন যেহেতু ঘরে থাকে, তো বাইরে রোদের মধ্যে থাকলে কি হয়, জল তাড়াতাড়ি তোমার শুকিয়ে যায়, সেক্ষেত্রে জল দিতে হয় বারে বারে। আর ইনডোর যেগুলো থাকছে সেগুলো হচ্ছে কি, আমি 7 দিন, কোনো দিন হয়তো 5 দিন, মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি চেষ্টা করি যে কম কম জল দিতে। ঘরে যেহেতু ময়েশ্চার থাকে অনেকটাই, তো ঘরের মধ্যে তোমার ময়েশ্চার লস হওয়ার সম্ভাবনা থাকে না, তাই ওদের জলটা আমি কমই দিই। আর ওরকম সপ্তাহে 1 দিন করে বাইরে বের করে দিই রোদে সারাদিনের জন্য, ওরকমভাবেই চলতে থাকে, মানে ভালোই থাকে। আমার পাম আছে কিছু, আর আমার হচ্ছে তোমার এদিকে আরে কি বলবো, আমার বাম্বুগুলো আছে, লাকি বাম্বুগুলো, হ্যাঁ অনেকগুলো প্যাটার্ন আছে, ডেসিনাগুলো আছে, তো ওদেরকে ওইভাবেই করি। আর আমার ওয়াটার প্ল্যান্টও আছে অনেকগুলো। আচ্ছা আচ্ছা, এই যে ব্যালকনিতে জল দেওয়ার সময় ব্যালকনি নোংরা হয়ে যায় না, এটা কিভাবে ম্যানেজ করছো? হ্যাঁ, এটা ম্যানেজ করতে হয় যে তলায় তোমার পট দিতে হয়, পটের তলায় তো হ্যাঁ প্লেটগুলো দিতে হয়। প্লেটগুলো দিই, অনেক সময় হচ্ছে একটা কিছু বিছিয়ে নিলাম, পুরোনো বিছনা চাদর বিছিয়ে নিয়ে তার উপরে গাছগুলোকে দিয়ে স্প্রে ট্রে করে আবার সুন্দর করে, যখন ধরো একটু পরে ওগুলো হয়ে গেল, ড্রেন্ড হয়ে গেল, তারপরে তুমি তুলে দিলে। আচ্ছা, একটা কথা বলি একটু অন্যরকম, মানে কেয়ার তো শুনছি, আরো শুনবো তোমার কাছ থেকে। ফ্ল্যাট বাড়িতে একটা মানে কঠিন সমস্যা, প্রতিবেশী। বাগান করার ক্ষেত্রে প্রতিবেশী কতটা প্রতিবন্ধকতা তৈরি করে না প্রতিবেশী সাহায্য করে? তোমার অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা বলতে সবারই এরকম শোনা যায়, তুমি একটু বলো। আমার যেরকম অভিজ্ঞতা প্রথম দিকে হয়েছিল, কিছুদিন বুঝতে পারিনি, কারণ আমিও তখন নতুনই। তো জল দেওয়ার সময় কিছুটা যেগুলো হ্যাঙ্গিং পট বাইরের দিকে ধরো নিচে জল পড়ে যাচ্ছে, তো তখন বুঝতে পারতাম না, জল দিয়ে দিতাম, নিচে পড়ছে, অন্যের সমস্যা হতো। হ্যাঁ, তখন হচ্ছে রিয়ালাইজ করলাম যে নিজের ভালো লাগার জন্য তো অন্যের সমস্যা করে লাভ নেই। তো তখন এমনি যেগুলো তোমার মানে টবের গাছ, যেগুলো পটে আমি ব্যালকনিতে রাখি, তাদের তলায় তোমার প্লেট রাখলাম, আর যারা হ্যাঙ্গিংয়ে রয়েছে তাদেরকে হচ্ছে কিছু অল্প জল দিতাম, আর বাকিটা স্প্রে করে দিতাম। আচ্ছা, তো স্প্রে করলে কি হয়, ওটা হচ্ছে তোমার ডাইলিউট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি, এয়ারের সাথে বাতাসের সাথে চলে যাচ্ছে, তার জন্য অন্যের সমস্যার, মানে ওটা আমি চেষ্টাই করি রাতের দিকে জলটা দেওয়ার, যখন হচ্ছে কারোর হয়তো কেউ জামা কাপড় মিলেছে, সমস্যাটা যাতে কম হয়, কিংবা হচ্ছে মানে যখন ধরো ওই কি বলবো, খুব রোদ দূরত্বে তোমার স্প্রে করা যায় না, হয় খুব আর্লি মর্নিং, সকালে বা সন্ধ্যে, হ্যাঁ হয় আর্লি মর্নিং, নয়তো একদম সন্ধ্যের পরে একটু বেশি করে স্প্রে করে দিলাম, তাহলে পাতাগুলো ফ্রেশ থাকলো, আর রুটের জন্য কিছুটা জল আমি ওখানে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, অনেকেই বলে তো যে মানে প্রতিবেশী অনেক রকমের বাধা আসে বা এরকম অনেকে বলে, এবার ওটাকে তোমার দুভাবে ডিভাইড করে দিলে, মানে কিছুটা জল এবার তোমাকে খেয়াল রাখতে হবে, আমি একদিনে যদি পুরো জলটা ঢেলে দিই তাহলে হচ্ছে তো সমস্যাই হবে। এবার আমি যদি ধরো অল্প দিলাম, তারপরে আবার 1 দিন পর 2 দিন পরে আবার দিলাম, নিজের সবটাকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকেই একদম নিতে হয়, অন্য কেউ সাফার করবে এটা তো হতে পারে না। হ্যাঁ, আচ্ছা, মানে যখন খোলা আকাশের নিচে আমরা যখন উঠোনে বা ছাদে বাগান করছি, তখন তো অনেক রকমের পেস্ট আক্রমণ হয়, তো ব্যালকনির গার্ডেনেও কি সেরকম হয়? হ্যাঁ, ব্যালকনির গার্ডেনে যেহেতু হচ্ছে কম রোদ পড়ার জন্য বেশি আক্রমণ হয়। আচ্ছা, তাহলে এটাকে কিভাবে? তার জন্য হচ্ছে আমি ওই এমনিতে তো আমার ফাঙ্গাস লাগার জন্য মানে প্রাকৃতিক উপায়ে তো হলুদ ব্যবহার করা যেতে পারে, খুব ভালো একটা উপাদান। হলুদই ব্যবহার করি, মাটির সাথে মিশিয়ে দিই, কোনো সময় যদি দেখি তার জলের মধ্যে মিশিয়ে স্প্রে করি, কোনো সময় পেঁয়াজ রসুনের তোমার হচ্ছে যে খোসাটা সেটাকে হচ্ছে জলে ফুটিয়ে, বা তুমি ওখানে লঙ্কাও দিতে পারো, হচ্ছে দিয়ে ওইটাকে স্প্রে করা যেতে পারে। কিংবা যদি তাতেও যদি না হয়, সেক্ষেত্রে হচ্ছে ব্রাশ দিয়ে একটুখানি ভালো করে পরিষ্কার করে
কিংবা ওয়াইপস দিয়ে, আমি একটু বেশি বড় লোকই, তাই হচ্ছে আমার গাছরা ওয়াইপস দিয়ে পরিষ্কার হয়। সবাই জানে আমার বাড়িতে যারা যায়, আমার গাছ সব ওয়াইপস দিয়ে পরিষ্কার করা, আমি পছন্দ করি ওটা দিয়ে করতে। ওই পাতা মুছে মুছে দিই, আর আমি আস্তে আস্তে করে আলতো করে করে খুব যত্ন করে করে আমি পোকা নিজে নখে করে করেও ছাড়ি। অনেক সময় হয় যে নখে করে আলতো করে বসে যখন সময় আছে তখন আস্তে আস্তে করে করে ছাড়িয়ে দিচ্ছি। রাসায়নিক কোনো রকম কিছু ব্যবহার করছো না? রাসায়নিক আমি আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, হ্যাঁ, যেহেতু ও গাছে হাত দেয়, ওই জন্য আমি অ্যাভয়েডই করি, রাসায়নিকটা আমি অ্যাভয়েডই করি। এই গাছগুলোকে সুস্থ রাখার জন্য আর কি কিছু করার প্রয়োজন পড়ছে? সুস্থ রাখার জন্য তোমার হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতে হয়। সুস্থ রাখার জন্য তোমার মাসে হয় না, হয়তো 2 মাস বা 3 মাস অন্তর অন্তর আমি রিপোর্টিং করি। তাদের মধ্যে আবার একটু ভার্মি কম্পোস্ট দিই কোনো সময়, হ্যাঁ, কোনো সময় হচ্ছে একটু হচ্ছে ওই তোমার পেঁয়াজের জল, পেঁয়াজের খোসাটাকে ভিজিয়ে সেই জলটা দিই, কলার খোসা। আর যখন তোমার রিপোর্টিং করি তখন সারা বছরের যে আমার যে চা পাতা আছে বাড়িতে, বা ডিম যেগুলো আমরা খাই সেগুলো রেখে দিই, শুকাই ছাদেতে, শুকিয়ে সেগুলোকে পেস্ট করি, মানে একদম ড্রাই করে তারপরে ওই তোমার মাটির সাথে মিশিয়ে দিয়ে দাও। আচ্ছা, এই যে ব্যালকনি গার্ডেনের ক্ষেত্রে পট কতটা গুরুত্বপূর্ণ? মানে কি ধরনের পট? মাটির পট না সেরামিক না? আমি সব রকম পটই ইউজ করেছি। তো আমার মনে হয় যে মাটির পট সব থেকে ভালো, এই কারণ মাটির পট হচ্ছে তোমার অ্যাবজর্ব করে নেয় জলটা, মানে এক্সেস যে জলটা থাকে হচ্ছে সেটাকে মানে গাছের গোড়ায় হতে দেয় না আর কি, জমতে দেয় না, যার জন্য শিকড় পচনের কোনো ব্যাপার থাকে না। আর সব থেকে বড় কথা হচ্ছে যখন গ্রীষ্মকালে সেরামাইট পটের ক্ষেত্রে যে হয়, পটটা খুব তাড়াতাড়ি হচ্ছে তোমার গরম হয়ে যায়, যার জন্য কি হয় শেকড়গুলো পচার একটা ব্যাপার তৈরি হয়ে যায়। মানে ধরো পটটা গরম রয়েছে হয়তো আমরা বুঝলাম না, একদম তোমার হচ্ছে এন্ড অফ দ্য ডেতে যখন হচ্ছে হয় না অনেকক্ষণ তোমার সানলাইট থাকে তো গরমকালে, তো সেখানে হয়তো পট ঠান্ডা হয়নি, আমি তো বুঝতে পারলাম না, আমি জল দিয়ে দিলাম, তো তার ক্ষেত্রে কি হয় শেকড়টাও হচ্ছে তোমার টেম্পারেচারের মধ্যে পার্থক্য হয়, যার জন্য পচার সম্ভাবনা থাকে। আর তোমার মাটির টবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি হচ্ছে হিটটাকে ছেড়ে দেয়, যার জন্য গাছটাও দেখবে খুব ভালো থাকে, মানে শেকড়গুলো মানে পচার সম্ভাবনা কম থাকে। তো আমি প্রেফার করি মাটির টব। এবার কি হয়, আমরা একটু সফিস্টিকেটেড, সেই ক্ষেত্রে আমি বেস্ট পট ইউজ করি। আচ্ছা আচ্ছা, মানে মাটির পটটাকে তুমি পট ইন পট করে রাখো? আমি বেস্ট পট ইউজ করি। আমি হচ্ছে বেস্ট পট থাকে একটা, আর হচ্ছে ওটাকে ওর ভেতরে ঢুকিয়ে, মানে বড় সেরামাইটের পটগুলো যেগুলো আছে, মাটির পটেই করি গাছ আমি, কিন্তু আমি সেরামাইটের পটে ঢুকিয়ে রাখি। আর কিছু কিছু প্লাস্টিকের পট আছে, মানে কোনো সময় হয়তো চেঞ্জও করি, কোনো সময় যদি দেখি ওদের হেলথ একটু খারাপ হচ্ছে তখন আবার ওকে ট্রান্সফার করে অন্য কিছুতে নিয়ে আসি। মানে ওই তোমার যেহেতু তুমি শৌখিন জিনিসে রাখছো, তোমাকে সারা বছর খেয়াল রাখতে হবে যে আমার শৌখিনতার জন্য অন্য জন্য যাতে কষ্টটা না হয়। আর আরেকটা কথা তোমাকে বলবো, আমরা অনেক সময় এখন শুনতে পাওয়া যায় যে ওই বাস্তুশাস্ত্র মতে এই গাছটা বেশ ভালো, লাকি, তোমার সৌভাগ্যবান বা সৌভাগ্যবতীর অধিকারিণী হবেন আপনি এই সমস্ত গাছ রাখলে। তোমার ব্যালকনি গার্ডেনে কি এরকম ধরনের কোনো গাছ আছে? না, দেখো আমি বলি, আমার কাছে মনে হয় গাছটাই একটা শুভ জিনিস। আচ্ছা, ঠিক আছে, কি বলেছে আমার কাছে, মানে এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি শুনি, আমি দেখি, আমিও হচ্ছে কোনো সময় মনে হয় যে এটার জন্য এটা ভালো হবে, আমি এটা রাখি। কিন্তু এই এত বছর করছি তো গাছ, আমার কেন জানি না মনে হয় যে যদি তোমার অশুভ হয় তোমার আচরণেই হবে, গাছের জন্য নয়। তবে ভালো হওয়ারও বিষয়টা গাছের জন্য নয়, গাছ না ভালো হওয়ার বিষয়টা 100%। আচ্ছা, গাছ তো তুমি যখনই একটা গাছের দিকে তাকাবে তোমার মন এমনি আপসেই ভালো হয়ে যাবে। তোমার যখন মন খারাপ থাকবে তুমি ওখানে যাও। আমি ব্যালকনিতে যখনই মন খারাপ হয়, আমি 2:30 3টে, এমনও হয় যে আমি ওখানে 2:30 3টের সময় ব্যালকনিতে বসে থেকেছি একা। আমার মানে অপরূপ একটা মানে লাগে, মানে ভীষণ মানসিক একটা শান্তি। আমার জাস্ট পরের কোশ্চেনটাই এটা ছিল যে এই যে ব্যালকনি গার্ডেনে তুমি গাছ করছো, তার জন্য তোমার মানসিক প্রশান্তির জায়গাটা কিভাবে এই গার্ডেন তোমাকে, মানে ভীষণ ভাবে আমার কাছে তো এটা মেডিটেশন। আমি মাঝে মধ্যে বলি সবাইকে যে ধরো আমার খুব মন অস্থির হয়ে আছে, আমি টিভি দেখতেও পারছি না, আমার মোবাইল ঘেটেও ভালো লাগছে না, বই পড়েও ভালো লাগছে না,
তখন আমি রিপোর্টিং করি, গাছগুলোর যত্ন করি। আমার নিমেষে কিভাবে সময় চলে যায়, আমি যদি ভাবি যে আমি 1-1.5 ঘন্টার জন্য গেলাম, হয়তো একটা গাছ আমি রিপোর্ট করতে গেছি বা একজনকে হয়তো আমি গেছি ঠিক করতে, দেখে মনে হলো না ও কষ্ট পাবে, ওটাও করি। এই করতে করতে কি করে যে আমার বিকেল 5টা হয়ে যায়, মানে আমি ধরলাম তো সবাইকে একেবারে সুস্থ করে, আমার তখন একটা ভীষণ শান্তি লাগে। আর সেদিন মানে সব থেকে বেশি যাওয়া পড়ে আমার, ভালো লাগে বলো, ভীষণ ভীষণ এই আনন্দগুলোতে সামনে কাউকে এই আনন্দটা না কাউকে তুমি বলে প্রকাশ করতে পারবে না যে এটা যে কি আনন্দ, মানে এই আনন্দ গাছ করতে হবে, এটা করার জন্য গাছ করতেই হবে। মানে একটা অনাবিল আনন্দ। তুমি নিজের সন্তানকে পরিচর্যা করে যেটুকু আনন্দ পাও, আমার মনে হয় গাছকে পরিচর্যা করে সেটুকু আনন্দ পাওয়া যায়, মানে ভীষণ রকম ভাবে আনন্দ পাওয়া যায়। একদম খুব ভালো লাগলো দিদি, এত কিছু জানতে পারলাম তোমার কাছ থেকে। এবং সব থেকে বড় কথা যে ছোট্ট একটা পরিসরে নিজের মনকে ভালো রাখার জন্য নিজেই কত সুন্দর করে গুছিয়ে একটা সবুজের সমারোহ তৈরি করা যায়। অসংখ্য ধন্যবাদ আমাদের এই শোতে আসার জন্য। আমারও ভীষণ ভালো লাগলো তোমার সাথে এত কথা বলতে পেরে। আর আমার কথাতে যদি কারোর মানে উপকারে লাগে, সেও গাছ করুক, মানে আমি চাই আগামীতে সবাই গাছ করুক। আচ্ছা, তোমাদের জন্য আবারও বলে রাখি, আমাদের ফেসবুক গ্রুপ ফলো করো, আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, অনেক 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 লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর তোমাদের যে সমস্যাগুলো রয়েছে বা তোমরা কি ধরনের ভিডিও আগামীতে পেতে চাও সেটা কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী পডকাস্টে তোমাদের কমেন্ট থেকেই টপিক নিয়ে হাজির হব।